ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদিশাস ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো তো আজকে চিঙ্কি পিঙ্কি কোথায় এসেছে। তোমরা এই জায়গাটাতে আগে কিন্তু কখনোই আসোনি। এই জায়গাটা হলো একটা রিসোর্ট, আর রিসোর্টে আছে একটা সুইমিং পুল, আর এখানে সবাই খুব মজা করছে। এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছো ভিকি এবং সন্দীপ দুজনেই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছিল, আর আজকে কাপল এসেছে। আর এখানে এসেছে রুমকি চুমকি ওদের দাদা বৌদির সাথে। আর এখানে ভিকি আর এশা নিচে বসে আছে, আর সন্দীপ আর পূজা দুজন তো ফটোশুট করছে। আর সন্দীপ পূজা দুজনে কিন্তু ম্যাচিং করে ড্রেসটাও বানিয়ে নিয়েছে। আর এখানে আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে কাকে বলো তো? আজকে সন্দীপের বোন মানে নায়রাকে সব থেকে বেশি সুন্দর লাগছে, একদম মডার্ন গার্ল, দারুণ ড্রেসটা পরেছে না বলো তো। নায়রা তো বৌদি ভাইকে এই ড্রেসটাই পছন্দ করে পরিয়ে নিয়ে এসেছে। তাছাড়াও এরপর আরো অনেক ফটোশুট হবে। মোটামুটি আজকে থেকেই ওদের বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। আর এই রিসোর্টটা তো ওদের খুব পছন্দ হয়েছে। ওরা এটাই ভাবছে যে ফাইনাল যে ওদের রিং সেরিমনিটা হবে, মানে রেজিস্ট্রি ম্যারেজটা ওরা এখানেই করবে, সেটাই মনস্তাব করেছে। তোমরা তো এখন দেখেই নিয়েছো রিসোর্টগুলোতেই এখন বিয়ে, অন্নপ্রাশন বা বার্থডে পার্টি, তারপর রিং সেরিমনিগুলো তো হয়েই থাকে। সেই জন্য ওরা আজকে এই জায়গাটা দেখতেও এসেছে। এই কারণে ওদের তো জায়গাটা খুবই পছন্দ হয়েছে। মনে হচ্ছে জায়গাটা পুরো সবুজের সমারোহ। এখান থেকে তো এই জায়গাটা একটা সুন্দর করে বসার জন্য সিটিং এরিয়া করা আছে, আর এখানে তো ফটোশুটের জন্য অনেকটা জায়গা করা আছে। আর এই জায়গাটা দিয়ে স্লিপিং করে উঠে এখানে বসে আছে আমাদের চিঙ্কি পিঙ্কি, সব থেকে প্রিয় আমার বন্ধুদের। আর এখানে রিসোর্টের রুমগুলো, এই রুমগুলো কিন্তু রেন্টেও নেওয়া যায়। আর এই দেখো ফ্লোরটা কত সুন্দর করা আছে না। তারপর এখানে সুন্দর করে সাজানো রয়েছে সুইমিং পুলটা, আর পুলের জলটা দারুণ। এরা তো ভাবছে আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে স্নান করাবে, তাই এদিকে রুম। কালকে তো তোমরা ভিডিওতে দেখেইছো আমাদের চিঙ্কি পিঙ্কি খুবই বায়না ধরেছিল সুইমিং পুলে আসার জন্য, যেহেতু ওর বাবার পিসমশাইয়ের শরীর খারাপ ছিল, সেই জন্য পূজা পুরো বারণ করে দিয়েছিল। দেখে নেওয়া যায় কি কি হয়। এবার দেখো ফাইনালি তোমার বিয়েতে আমরা দিতে পারছি। আর তুমি আমাদের বিয়েতে কি কি করেছিলে সেগুলো মনে আছে তো? সেগুলো যেন মনে রেখেই তুমি সুন্দরভাবে ফটোশুট গুলো করো। জানো তো সন্দীপ, আমাদের বিয়েতে পূজা খুব সুন্দর একজন ফটোগ্রাফার দাদাকে নিয়ে এসেছিল, যে আমাদের বিয়ের আগের মুহূর্তগুলো খুব সুন্দর করে ক্যাপচার করেছিল। আর সেগুলো তো এখন পুরো স্মৃতি, মানে স্মরণীয় হয়ে থাকার মতো। বিয়ের আগের এই মুহূর্তটা যে কতই ভালো ছিল। বিয়ের পরও যদিও আমার খুবই ভালো, কারণ আমি খুব ভাগ্যবান, আমি ভালো স্বামী পেয়েছি, সুন্দর একটা ননদ পেয়েছি যারা আমাকে খুবই ভালোবাসে। আমার এই নিয়ে কোনো আফসোস নেই। তাছাড়াও ওরা আমার সব কিছু ক্রাইটেরিয়া মেনেই বিয়েতে রাজি করিয়েছিল। না না না, এরকম করলে তো হয় না। তুমি জানো তো আমার লজ্জা করছে খুব। তাছাড়াও দেখো না আমার ননদ আছে। তুমি টেনশন করো না, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাকে তো কিউট লাগছে না, খুব সুন্দর, একদম নজর লাগার মতো। তোমাকে এবার আমি একটা নজর কালো টিপ লাগিয়ে দিই। এসো, একটা কাজলের টিপ তোমার ঘাড়ে লাগিয়ে দিয়েছি। আর নজর লাগার কোনো চান্সই নেই তোমার। তোকে তো বেশ সুন্দর লাগছে রে, সন্দীপের সাথে একদম মেড ফর ইচ আদার। তুই আমাদেরকে সব বলিয়েছিলি না, বল এবার তোকে নিয়ে শোধ তুলবো। দাঁড়া দাঁড়া, ভিকি বাবু ঠিক বলেছেন একদম। ওকে এবার আমরা শোধ তুলবো। চলো চলো তোমরা ফটোশুটের জন্য রেডি হও। এই ফটোগ্রাফার দাদা এদিকে এসো, এদিকে এসো, এদিকে চলে এসো, তোমরা ফটোশুট করো। আরে আরে আমি কেন এদের মাঝে থাকবো? এদিকে এসো। বৌদি ভাই তোমরাও দুজন দাঁড়াও গো, তোমাদেরও খুব সুন্দর লাগছে। আজ তোমাদেরও আমার একবার ফটোশুট হবে, ঠিক বিয়ের আগের মতো। দাঁড়াও, তোমারও মজা দেখাচ্ছি। আমাদের পূজাটাও এরকম করেছিল না, তুমি এরকম করছো, তোমাকেও মজা দেখাচ্ছি কদিন পরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক বলেছি তুমি কি বাবু? একদম ঠিক বলেছো, ঠিক বলেছো ঈশা। আরে নায়রা, তুমি চলো আমাদের সাথে একটু ফটোশুট করবে। দাদা সুন্দর করে ফটোগুলো তুলবে কিন্তু। আর এই যে আমাদের ম্যাডাম আছে না, নায়রা ম্যাডাম, ওনার ফটোটাও কিন্তু সুন্দর করে তুলবে, কারণ পরের লাইনে ওনার নাম আছে। আমার ননদের বিয়ে দেওয়া হলে এবার ওর ব্যবস্থাটা আমি পাকাপাকি করব, বুঝতে পেরেছো তো? ঠিক করে দাঁড়ান। ওখানে দুজনকে একটু ভালোভাবে জড়িয়ে ধরুন না, এভাবে কি ফটো তোলা হয়? এটা কি প্রি ওয়েডিং ফটোশুট বলেন তো? ঠিক করে দাঁড়ান দুজন। বাহ, কি দারুণ লাগছে আপনাদেরকে, খুব সুন্দর। এইভাবেই আপনারা পোজ দিতে থাকুন আর আমরা ফটো তুলতে থাকি। বাহ, দারুণ দারুণ লাগছে। আর দুজনের হাইটটাও কি দারুণ ম্যাচ হয়েছে না, একদম দারুণ দারুণ হাইট দুজনের যা লাগছে না। দুজন ম্যাচিং করে জামা প্যান্টও পরেছেন, খুব সুন্দর খুব সুন্দর, একদম চোখ ফেরানো যাচ্ছে না। আর এদিকে তো আমাদের চিঙ্কি পিঙ্কিও দারুণ ফটো
শুটের জন্য তৈরি হয়ে গেছে। দুজন তো পোজ দিতেই থাকছে, আমরা মাঝে মাঝে ওদেরও ফটো তুলে দিচ্ছি। ট্রেনের দিকে এবার তাকান না, ফটোগুলো তো দারুণ উঠছে। এর মাঝে আমরা তো নায়রা ম্যাডামেরও ফটো তুলছি, কারণ আজকে শো স্টপার নায়রা ম্যাডাম, এটা আমাদের এশা ম্যাম তো বলেই দিয়েছে। আর দারুণ যা ভেনুটা তো খুব সুন্দরই হয়েছে। দারুণ 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 ফটোশুট হচ্ছে। কেন আমার ননদটা কি দেখতে খারাপ না পিচি, না আমার নন্দাইও খারাপ বলেন তো আপনারা বন্ধুরা? ওরা কি দেখতে খারাপ যে ফটোগুলো ভালো হবে না? দেখুন তো ওদেরকে দেখতে কত সুন্দর লাগছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। আর আমাদের এই পাকা বুড়ি দুটো এখানে বসে দেখেন কি করছে। চিকি পিঙ্কি, চলো চলো নেমে এসো তোমরা। উঠেছো দেখেছো, পড়ে গেলে কি হবে জানো তো? পা ভেঙে যাবে একদম। না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা তো খুবই মজা পাচ্ছি এখানে বসে বসে। জানো তো এখানে কত মজা হচ্ছে। আর ওই জলটাতে কখন নামবো বলো না মা? চামড়াটাও গুটিয়ে নিয়ে আসবো কখন বলো তো তোমরা? কখন থেকে বারবার বারণ করছি, এত প্রবলেম হচ্ছে, তার মধ্যে তোমরা এইসব ঝামেলাগুলো বাঁধিও না তো। আর আমার একদম ভালো লাগছে না, এই বাচ্চা দুটো আমাকে পুরো জ্বালিয়ে খেলো সারাদিন। ঈশা ম্যাডাম, আপনাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। আর আপনি একটু দাঁড়ান, আপনারও কিছু ফটোশুট করে নিই আমরা। আর এই প্রি ওয়েডিং ফটোশুটে আসলে তো আমাদের খুবই ভালো লাগে। যাই হোক, চলুন এবার বাচ্চা দুটোকে নিয়ে জলে একটু ফটোশুট করে নিই। বকাবকি করছো কেন গো? আজকে বাচ্চারা এসেছে, এতদিন পরে আমরা সুস্থ হয়ে আসলাম। চল সোনারা, চল, তোদেরকে আমি নিয়ে যাব, চল বা। তুমি এসেছো, দেখো না মা বকছে কখন থেকে, ভালো লাগছে না। আমরা কোনো এসেছি কত আশা করে সুইমিং পুলে চান করবো, দেখো না মা বকবকি করছে। হবে না, চল চল চল, আর কাটাকাটি করে লাভ নেই, চল আমিও তোদের সাথে নামবো, চল। আপনার কিন্তু একদম এসব করা যাবে না, আপনার একটা গুরুতর চোট লেগেছে আর আপনি অমনি যাচ্ছেন। হ্যাঁ, আমাকে কি আপনারা পাগল না বানাতে পারলে আপনাদের ভালো লাগছে না কি বলেন তো? তুমি কেন এত মাথা ব্যথা করছো বলো তো? ডাক্তার তো বলেছে আমি অনেকটা সুস্থ আছি, তাছাড়া জলে একটু নামলে কি হবে? চলো তুমিও চলো আমাদের সাথে। তাছাড়া অনেকদিন তো আসেনি বলো, বিয়ের পরে দ্বিতীয়বার জলে এসেছি, চলো একটু সাঁতার কাটি। তুমি তো সাঁতার কাটতে পারো না, চলো তোকে একটু দিয়ে সাঁতার কাটি আমি। আমার খুব ভয় লাগে, গতবারে এসে মজা হয়েছিল ঠিকই, কিন্তু আজকের জলটা খুব ঠান্ডা, আমার তো ভয় লাগছে। না না, ভয় পেতে হবে না, চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা জলে নামি। আপনারা দাঁড়ান একটু, আগে আমরা ওই পূজা ম্যাম আর সন্দীপ স্যারকে প্রি ওয়েডিং ফটোশুটটা করে নিই জলের মধ্যে, তারপরে আপনারা নামবেন। ঠিক আছে ঠিক আছে, তাই হোক, ওদেরকে নিয়ে ফটোশুট করে নাও, তারপরে আমরা নামবো। আপনি আর ম্যাম জলের মধ্যে একটু নামতে হবে, আর ওখানেও কিছু ফটোশুট আছে। জলটা তো কি ঠান্ডা, বাবা গো বাবা, এটার মধ্যে আবার বসতে বললো, আবার ভালো লাগে না, আর পারি না। এটা আবার কি ফটোশুট গো, জলের মধ্যে চুবিয়ে রেখে? হ্যাঁ, তোমাদের কি আর এসব ফটোগ্রাফারদের আর কোনো ঠিক ঠিকানা নেই নাকি? কতক্ষণ এভাবে চুপে থাকতে হবে? একটু এই তো হয়ে গেছে, ফোকাস 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 স্যার, একটু ফোকাস করুন। বাহ, দারুণ ফটোগুলো উঠছে, ওয়াও ওয়াও। ঠিক আছে ঠিক আছে, এবার উঠে পড়ুন আপনারা। এখানে তো সবাই সুইমিং পুলে নেমে গেছে, আর ছোট্ট পুলে ওরা খুবই মজা করছে, আর ওদের প্রি ওয়েডিং ফটোশুট গুলো হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে ওরা ফটোশুট করেছে। আর এখানে তো বসে আছে নায়রা ম্যাডাম। কেন জানেন তো, নায়রা ম্যাডামের খুব ভয়, নায়রা ম্যাডাম জলে কিছুতেই নামবেন না। আর এদিকে রুমকি চুমকিও তো একটা মাথায় বড় প্ল্যান করেছে যে নায়রাকে জোর করে জলে নামাতে হবে। চলো দেখে নেওয়া যাক নায়রাকে কি করে জলে নামায়। কি আরে চুমকি শোন না, বলছি ওই দেখ সবাই তো জলে নেমে গেছে, আর ওইদিকে নায়রা ম্যাডাম এখনো জলে নামেনি। চল আমরা দুজন গিয়ে ওনাকে জোরে ঠেলে ফেলে দেবো জলে, এমনিতেই উনি আর জল থেকে ছাড়া পাবেন না। চল 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 বন্ধু চল। আমরা তুই বোন হলে কি হবে বন্ধুরা, আমরা তো বন্ধু নাকি? আমি আগে যাবো না, তুই যা, তুই গিয়ে ঠেলে ফেলে দেওয়া বন্ধুরা, একে ঠেলে ফেলে দিতে হবে। ইয়া যা, জলে গাছটাও তো পড়ে গেল, আরে এও তো পড়ে গেল। আর কেন আমাকে ফেললে? আরে এরকম মজা তো করতে হয় না নায়রা ম্যাডাম, আপনাকে খুব সুন্দর লাগছে এই ড্রেসে। আর একটু জলে না ভিজলে হয় বলুন তো? তাহলে তুই নামছো না কেন? তুমি কেন উপরে দাঁড়িয়ে আছো? আরে নায়রা ম্যাডাম আমরাও নামবো, দেখুন পুলটা কত ছোট, সবাই তো ভরে গেছে, আমি কোথায় নামবো? আপনার গায়ে? আজিবে তো তুমি, খুব বাজে বাজে কথা বলো। আরো কত কিছু দেখবেন আমাদের বাড়িতে, আমার বৌদি সবাই ভালো, শুধু তুমিই দুষ্টু। সবাই তো পুলের মধ্যে অনেক মজা করছে,
আর এখানে তো বসে আছে রুমকি আর চুমকি। রুমকি চুমকি বসে বসে দুজন গল্পই করছে, কারণ এখানে তো পুলে জায়গাটা বেশি নেই, জায়গাটা খুবই শর্ট, সেই জন্য। কি ভালো লাগছে না বল এখানে? কি মজা, ঠান্ডা ঠান্ডা জলে, ও কি আরাম, আইসক্রিমের মতো ঠান্ডা ঠান্ডা জল। এরকম জলে সারাদিন যদি আমরা ছবি দেখতে পারি খুব ভালো হবে না? এরকম বলিস না, তাড়াতাড়ি উঠে করতে হবে, সামনে না আমাদের পিপির বিয়ে, তখন মজা করবি না? নতুন নতুন জামা কিনবি না বলতো? আর তুমি তো এখানে ঘুমিয়েই পড়েছো দেখছি। ওটো ওটো ওটো, তুমি এবার জল ঘুম ভাঙাও। শীত ঘুম কি, জল ঘুম হচ্ছে আমার ভাইয়ার। ভাই আপনি আর কি বুঝবেন জলের মধ্যে কত আরাম। আর আমি তো একজন ডক্টর, এরকম ওয়াটার থেরাপি কিন্তু আমাদের শরীরে খুবই প্রয়োজন। জলের মধ্যে ডুবে থাকলে আমাদের শরীরের 90% রোগ সেরে যায়, এটা কি আপনি জানেন? আমরা তো কেউ এখন পুকুরে স্নান করি না, আগে তো পুকুরে স্নান করতাম, কত মানুষের রোগ ব্যাধি এই পুকুরের জলে ধুয়ে যেত, জানেন কি আপনি? মানুষ যত বেশি আপডেট হয়েছে, মডার্ন হয়েছে, তাদের তত বেশি রোগ ব্যাধি বেড়েছে। এইসব কথা বলতে হবে না, দিনের মধ্যে তো 5 বার স্নানে যাও আর গিয়ে বাথটবটায় ডুবে থাকো। আমার শ্বশুর বাড়ি বাচ্চাও আছে, কি মজা হবে। আমি তো সারা দিন ধরে স্নান করবো, মনে হয় স্নান করতে খুবই ভালোবাসে। যাক, ভালোই হবে। আমার তো একটুও ভালো লাগে না, এই ঠান্ডা ঠান্ডা জলে বাচ্চাগুলো আমাকে ঠেলে ফেলে দিল। কি বাজে, দেখো জামাটাও ভিজে গেছে। এবার আমি কি পরবো? হ্যাঁ বলো তো বন্ধুরা, এই বাজে মেয়েগুলো পাঁচিগুলোকে আমি এবার কম ধরে নামাবো জলের মধ্যে। দাঁড়া তোদেরকে, আমি না উঠে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এই জলের মধ্যে। আর এই মেয়ে দুটোকে আমি আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি কার কথা বলছো না? এরা আমার ওই বন্ধু তো, খুব বদ। ওদেরকে তুমি পারবে না ওদের সাথে, ওরা যা করে। এর আগের বারে তো আমিও নামতে চাইছিলাম না, বৌদি ভাইও নামতে চাইছিল না, ওরাই তো জোর করে নামালো। আচ্ছা বলো তো না এরা, সত্যি কথা, তোমার কি জলে নেমে স্নান করতে ভালো লাগছে না একটু? কি ভাই তেমন নয়, মানে জামা কাপড়গুলো ভিজে গেল, কেমন একটা ছ্যাঁক করছে। আরে এখানে তো চেঞ্জ করার জায়গা আছে, তোমার কোনো প্রবলেম হবে না। তাছাড়া আমরা এক্সট্রা জামা কাপড় সব নিয়ে এসেছি আমাদের সাথে করে। খিদে পেয়েছে, চলো এবার খাওয়া দাওয়া করি, আর ভালো লাগছে না জলের মধ্যে। দাঁড়াও দাঁড়াও, এই তো সবে আসলাম, আর তাড়াতাড়ি যাওয়ার নাম করো না, বাচ্চারা তাহলে আমাকে মেরেই ফেলে দেবে। এখন কিন্তু আমরা মোটেই বাড়ি যাবো না, জলের মধ্যে থাকবো, সাঁতার কাটবো, তারপরে বাড়ি যাবো। খুব মজা হচ্ছে জলে। তাহলে আমরা আজ সারাদিন সারা রাত এই রিসোর্টেই কাটাবো, ঠিক আছে? তোমরা খুশি তো বাচ্চারা? বাবা খুব খুশি, আজ আমরা এই রিসোর্টেই কাটাবো। রিসোর্টটা দেখো বন্ধুরা কত সুন্দর না, কত সাজানো গোছানো। তাছাড়াও এখানে রুম আছে, রুম তো রেন্টে পাওয়া যায়। আমরা এখানে মজা করবো, আর রেস্টুরেন্টও আছে, সেখানে আমরা মজা মজা করে খাবার দাবার খাবো। চিকেন ললিপপ, বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, স্যুপ, চিলি চিকেন, আইসক্রিম, সবকিছু খাবো। খুব মজা হবে আমাদের। থেকে বড় কথা, পড়াশোনা তো করতে হবে না, এখানে তো বই নিয়ে আসতে ভুলে গেছে। বা সবাই শোনো, তাহলে তোমরা এখানে থাকো, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে রুমে যাচ্ছি। আমার ভালো লাগছে না, গাটা ঘিন করছে, জলটা কেমন একটা। যাই, আমার বডিটা কেমন একটা হয়ে যাচ্ছে জলে না, আমার কেমন একটা শুট হয় না, মানে ইচিং হয়, চুলকায়। যাই, আমি উপরে উঠে চলে যাই, তোমরা এখানে থাকো। তুই আসলেই আমাদের সাথে এরকম বিরক্ত করি। যা, আমরা এখানে সবাই বাচ্চাদের সাথে মজা করছি, তুই যা রুমে যা। আর ওই 5 নম্বর রুমটা আমাদের, যা তুই গিয়ে রুমটা খুলে তুই আর পূজা থাকবি ওই রুমে আর বাচ্চাদের সাথে, আর আমি অন্য একটা রুম নিয়ে নেব, আর বিকি বাবু আর ঈশা অন্য একটা রুমে। তো আর একটা রুম নিলে ভালোই হতো, পূজা আর তোর। চড় বাড়বো বুঝলি, তোর বেশি পাকামো কথাবার্তা। যা তুই তোর রুমে যা, 5 নম্বর রুমটা তোর, যা ওখানে গিয়ে জামা কাপড় সব চেঞ্জ কর। সব আগে থেকে আমাদের প্ল্যান করা ছিল, তোকে বললে তো আগে আসতিস না, তাই বলিনি। যা। তো তোমরা এইসব করেছো বৌদি ভাই, আগে তোমাকে বলিনি, তাহলে আমি একটু আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসতাম। আমি তো জানি না। ও তুমি গিয়ে তোমার ব্যাগ খুলে দেখো, অনেক ড্রেস আছে, আমি পছন্দ করে তোমার জন্য কিনেছি। ভাই ঠিক আছে, তাহলে যাই, রুমের দিকেই যাই। আমি উঠে যাচ্ছি, তোমরা এখানে এনজয় করো। তো 5 নম্বর রুম। আরে এই বাদর দুটো এখনো এখানে আছে, যাই এদেরকে জলে ফেলে দিয়ে যাই। এই রুপি চুমকি, তোমাদেরকে না তোমার দাদা ভাই ডাকছে, দেখো তো জলের ধারে গিয়ে। মজা আসবে না, ওদেরকে ঠেলে ফেলে দেবো। মজা দেখাচ্ছি, দাঁড়া। তুমি আমাকে দেখেছো? তো ডাকিনি তো, কেন, কি বলো? ধাক্কা দিই জোরে। কেউ ডাকি? কেমন লাগছে শোনারা? মজাটা পেয়েছো তো এবার? আমার লেজে পা দিয়েছো, বুঝেছো? আমি হলাম না এরা, তো আমার লেজে পা দিলে কি হয় বুঝতে পেরেছো তো তোমরা? বাবা দিদি, ননদটা তো খুব বদ আছে। এমন হলে তোমরা, আমরা কিছু বলিনি তোমাকে, কাজ তো সারা হয়ে গেছে। আমি এবার রুমের দিকেই যাই। হ্যাঁ এইটাই তো 5 নম্বর রুম, যাই গিয়ে চেঞ্জ করে নিই। হ্যাঁ আজকে তো তোমরা এই পর্যন্ত দেখলে, আর পরবর্তী দিনের ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা আগ্রহী হয়ে থাকো।
আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা। যত তাড়াতাড়ি শেয়ার করবি তত বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা করব। আর কমেন্ট যারা এখনো করোনি প্লিজ কমেন্ট করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আর আমাদের চ্যানেলে একটু লাইক করে দাও। আর আসি, কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।